গরুর মাংস রান্না করছি। মাংসটা এখনো হয়নি, আরেকটু হলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সামনে চলে আসলাম, রূপাস লাইফস্টাইল। আমি এখানে শিং মাছ ভুনা করতেছি। শিং মাছ ভুনা করব। এই যে এখানে শিং মাছ আছে, একদম পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করব পোলাও, সাদা ভাত, ডাল। রান্না একটু আগে শুরু করছি, এখনও রান্নাবান্না পুরোপুরি হয়নি। বড় আপু আসছে সকালবেলা। আজকে একটু যে রান্নাবান্নার আয়োজনটাও একটু বেশি। এত রান্নাবান্না দেখাতে পারতেছি না, যেহেতু কাজ করতে হচ্ছে বেশি। তো সব ফুটেজ তো নেওয়া সম্ভব না, যতটুকু নেওয়া সম্ভব। আর এমনিতে ভিডিওটা লং হয়ে যায়, সেক্ষেত্রে তো এত বড় লং ভিডিও তো দেওয়া যায় না। আমি যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই ফুটেজ নিচ্ছি আপনাদের জন্য। সাথেই থাকুন। আমার বরাপুর যাওয়ার কথা আজকে ঢাকায়, সকালবেলা আমার মেজাপুর বাসায়। মেজাপুর দেখো, বরাপুর তোমার বাসায় আজকে যাওয়ার কথা, এত বেলা হাতে পৌঁছায় যাওয়ার কথা ছিল। এখন দেখো রিজিক কোথায়, এখন আমার বাসায়। তুমি চলে আসলেই কিন্তু পারতা। এখন তো যাওয়া তো ক্যান্সেল হয়েছে, তুমি তারপরে চলে আসলেই পারতা। এখন বরাপুরও মন খারাপ, লাগেজ টাগেজ গুছায় রাখছে, মেজাপুর বাসায় যাবে ঢাকায়। এখন কি করা, অন্য একটা কারণবশত বরাপুর যাওয়া হলো না ঢাকায়। কালকে আমি বরাপুর বাসায় গেছিলাম, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিলাম। তখনও জানতাম যে বরাপুর ঢাকায় যাবে, কয়েকদিন থাকবে। তো হঠাৎ সকালবেলায় যে বরাপুর আমার বাসায়, ভালো লাগতেছে না। আর এই তো চলে আসছে। রান্নাবান্নার আয়োজন করতেছে জন্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করতে পারিনি। যতটুকু ফুটেজ নেওয়া দরকার ততটুকু নিচ্ছি। আর মেজাবু মন খারাপ করো না, পারলে সম্ভব হলে চলে আসো তুমিও পাবনায়, কয়েকদিন থেকে যাওয়া আসে। আগের থেকে প্রিপারেশন ছিল না রান্নাবান্নার কোনো। আমার গরুর মাংস রান্না এখনও অল্প একটু আছে, আজকে এগুলো রান্না করার কথাই ছিল না। তো হঠাৎ করে বড় আপু আসছে, তো এই জন্যই আর কি একটু রান্নাবান্না করা। আর প্রচণ্ড গরম পড়ছে। কার কার ওখানে এত অসহ্য গরম পড়ছে কমেন্ট করে জানাবেন। সহ্য করা যাচ্ছে না। আমরা যেহেতু রাজশাহী বিভাগে থাকি, রাজশাহী বিভাগে পাবনায় থাকি, পাবনাতে প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি নাই, ভাবছে গরম একটা। এই যে মাছটা হয়ে গেছে ভোনা। আর এদিকে গরুর মাংস তো হয়তো সময় লাগে, আর প্রেশার কুকারে তো আর দেওয়া হয় না। মাছ হয়ে গেছে, এখন পোলাওটা বসায় দেব। আর তাছাড়া শাক ভাজিও করবো, পুঁই শাক ভাজি করবো, শিং মাছ ভোনা, গরু মাংস আছে, ডাল করব, পোলাও, ভাত, পোলাও করব, সাদা ভাতও করব। পোলাওটা বসায় দিছি। আসলে সব কিছু ডিটেলস দেখাতে পারতেছি না সময় সংকটে, আর তাছাড়া ভিডিও তো বেশি লং হয়ে যাবে। আর মেহমান আসলে তো আসলে খুব চাপ হয়ে যায়, তখন আর এত কাজ দেখানো সম্ভব হয় না। আর এই গরমের মধ্যে এগুলো প্রতিদিন খাওয়া খুব কষ্ট। এগুলো খেলে আরও গরম বেশি লাগে। কালকে পোলাও খাওয়া হয়েছে, আবার আজকে পোলাও রান্না করা হয়েছে। ঈদের দিনও পোলাও খাওয়া হয়েছে। আজকে তো ঈদের চতুর্থ দিন, আজকে ঈদের। আর গরুর মাংস খেলে তো আরও গরম লাগে বেশি। মাংস হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। এখন এই চুলায় সাদা ভাত বসাবো। এখনও পুঁই শাক ভাজি করব। এই পোলাও বসাইছি, এখন পুঁই শাক ভাজি আর সাদা ভাত বসাবো। আর একটু আপনাদের ভাইয়ার জন্য একটু হাতে মেখে বা একটু কষিয়ে একটু সামান্য করে ডাল রান্না করবো। ওর ডাল ছাড়া তো খায় না, যত যাই হোক ওর ডাল লাগে। পোলাও চালটা ভাজা শেষ, এখন পানি দিয়ে দেব। এই যে পোলাওটা হয়ে গেছে, দমে দিয়ে রাখছিলাম, এখন চুলায় অন্য রান্না বসাইছি, এখানে রেখে দিলাম। আজ আর পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা কিছু দিতে পারিনি, সময় শর্টকাট। আর এখানে যে পুঁই শাক ভাজি বসাইছি, সাদা ভাত বসাই দিছি। এই যে লাস্ট রান্না, আজকে শর্টকাট ভাবে কষিয়ে দিলাম, মশলা টশলা সব কিছু দিয়ে
ডালটা কষিয়ে পানি দিয়ে দিলাম বেশি করে। সে পাতলা ডাল খেতে পছন্দ করে। এই ডালটা হলেই হয়ে যায়। সবার গোসল হয়ে গেছে, এখন আমি কিচেনটা পরিষ্কার করে গোসল করে নেব। আর এখানে এই যে গরু মাংসটা তো হয়ে গেছে, আরও কালকে রান্না গরু মাংস আছে। এখানে যে শিং মাছ ভোনা, এখানে এই যে পুঁই শাক হয়ে গেছে, আর এটা হচ্ছে মুগ ডাল। মানে তেল কলিজা গিলা এগুলো দিয়ে আমাদের পাবনা হচ্ছে মুগ ডাল রান্না করে। এটা উপরের সাইডটা এরকম দেখা যাচ্ছে, আর আলো পড়তেছে না তো এই জন্য কালারটা এরকম। মানে আমাদের পাবনায় এইভাবে মুগ ডাল রান্না করে খায় পোলাওর সাথে। আপনাদের দেখায়, এখানে বোঝা যাচ্ছে না হয়তো, মানে ভিতরটাই হয়ে আছে। আর কালারটা এখানে আসতেছে না, ক্যামেরায় কালারটা আসতেছে না, মনে হচ্ছে কি হলুদ লাগতেছে না। মানে গিলা কলিজা এগুলো দেওয়া আছে। এটা আমাদের এখানে মানে পোলাওর সাথে খায়। আর এখন যে আমি সালাদ কেটে নেব। এই যে সালাদ কাটাও রেডি, আর এদিকে যে ডাল হচ্ছেই। এটা আস্তে আস্তে হতে থাক, সমস্যা নাই। আজ আমার ঘরে ঈদ শুরু হয়েছে। মানে ঈদের মধ্যে আমার ঘরে কোনো ঈদ ছিল না। আজ ঈদের চতুর্থ দিন বড় আপু ভাগ্নি আসছে। আজকে খুব ঈদ লাগতেছে, আনন্দ লাগতেছে। তাদের দেখাতে পারতেছি না, তারা তো ক্যামেরার সামনে আসে না। আর আমি এমন অবস্থায় আছি, আমিও ক্যামেরার সামনে আসতে পারতেছি না। একদম ঘেমে গোসল করে উঠছি। এখন এই যে কিচেন পরিষ্কার করে গোসলে যাব। এই যে এটা আমার বড় ভাগ্নি, মানে আমার বড় আপুর বড় মেয়ে, সবার বড়। মানে আমার বোনদের মধ্যে আমার বড় আপুর বড় মেয়ে, এটা সবচেয়ে বড় ভাগ্নি। এটা এদিকে বড় আপু শুয়ে আছে, আর দেখাতে পারলাম না। তো আজকে আমার বাসায় ঈদ শুরু হয়ে গেছে, কারণ এই কয়দিন তো আসলে কেউ আসে নাই। আমি এই যে বিছানার চাদরও বিছাইনি, নর্মাল যে বিছানার চাদর সেটাই বিছানো আছে। তা আজকে হঠাৎ ওরা আসাতে মানে বাসায় ঈদ শুরু হয়ে গেছে। এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলতেছে, আর নিজেরাই তো, তাই সব কিছুর মধ্যেই মানে অত থালা বাসন বের করিনি। আর হুট করে আসছে বড় আপু সকালে, অত কিছু করিনি, তাড়াতাড়ি যাতে করা যায় সেভাবেই করছি। যে এটা কালকের মাংস, এখানে মাংস আছে, এটা আজকে রান্না, শাক, মানে মুগ ডাল, সালাদ, এই যে পোলাও সবই আছে। পাতলা ডাল তো আছে আপনাদের ভাইয়ের জন্য, কত কষ্ট করে করলাম, কিন্তু এখন সে খাবে না। এখন আমি আর বড় আপা শুধু বাকি খেতে বসবো। তারপরে যে দই আছে, ফ্রিজে পায়েসও আছে। মানে মিষ্টি খাবারগুলো এখনো সামনে আনা হয়নি। দই আছে, পায়েস আছে, তারপরে ওই যে লেমন আছে, যে কোক আছে। খিদে লাগছে, এখন আমি আর বড় আপাও খেতে বসবো।